আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি ওয়ানের পর্যায় সারণীর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সলিউশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখনকার যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ক্রোমিয়াম এবং আয়রনের ইলেকট্রন বিন্যাস লিখো এবং পর্যায় সারণীতে এদের অবস্থান অর্থাৎ এদের গ্রুপ নাম্বার কত এবং পর্যায় নাম্বার কত সেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। মোটামুটি ইম্পর্টেন্ট আছে, প্রশ্নটির গুরুত্ব আছে। তো আমরা সবাই খেয়াল করি, ক্রোমিয়াম এবং আরেকটা ছিল আয়রন, এই দুইটার আমরা আগে ইলেকট্রন বিন্যাসটা লিখব। তো ক্রোমিয়াম যখন আমরা লিখি, সাধারণত ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস এরকম হওয়ার কথা 1s2 2s2 2p6 3s2 3p6, এরপরে ইলেকট্রন 4s প্রবেশ করবে 4s2, এতটুকু পর্যন্ত যদি আমরা হিসাব করি তাহলে হয় আমাদের 20 আর 3d4 হয়। হ্যাঁ, কিন্তু ক্রোমিয়াম এরকম ইলেকট্রন বিন্যাস দেয় না। তার কারণ হচ্ছে সেটা আমরা জানি যে সমশক্তি সম্পূর্ণ অরবিটাল সমূহ অর্ধপূর্ণ বা পরিপূর্ণ যদি থাকে তাহলে সেই ইলেকট্রন বিন্যাস অধিক সুস্থিতি লাভ করে এবং সেই কারণে 4s2 এর যে দুইটি ইলেকট্রন এখান থেকে সে একটি ইলেকট্রন 3d-তে দেয়। হ্যাঁ, তো এখানে 4, এখানে হয় 5, আর এখানে যেহেতু একটা কমে গেছে এ কারণে 4s1 হয়। তো আশা করি বোঝা গেছে এটা কেন ব্যতিক্রম। কারণ হচ্ছে সমশক্তি সম্পূর্ণ যে অরবিটাল সমূহ সেগুলো যদি অর্ধপূর্ণ থাকে বা পরিপূর্ণ থাকে, আমরা যদি ডি অরবিটালে আমরা জানি সর্বোচ্চ ইলেকট্রন থাকে 10টি, তো এখন ডি অরবিটালে আছে 5টি, অর্থাৎ এটা অর্ধপূর্ণ হয়েছে। এবং এস অরবিটালে আমরা জানি সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি, এখন আছে একটি, এটাও অর্ধপূর্ণ হয়েছে। এখন ওই ইলেকট্রন বিন্যাসের তুলনায় প্রথম যে ইলেকট্রন বিন্যাস লেখা হয়েছে এটার তুলনায় এখন যে ইলেকট্রন বিন্যাস লেখা হয়েছে এটা অধিক স্থিতিশীল, মানে অধিক সুস্থিতি। এই কারণে প্রথম ইলেকট্রন এটা ক্রোমিয়াম ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেয়। তো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে নিচেরটা। ওকে, তো এখন যদি আমরা আয়রনের যে ইলেকট্রন বিন্যাস সেটা যদি লিখি, আয়রন আমরা জানি 26, তো এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3D আমরা একটু খালি রাখবো কারণ ইলেকট্রন প্রথমে 4s প্রবেশ করবে, তাহলে 4s2 এতটুকু পর্যন্ত আমরা যদি হিসাব করি আমাদের 20টা হয়েছে, আরও 6টি লাগবে, তো 3d6। তো এখানেও ওইটার মতো হবে কিনা, আমরা যদি ওইটার মতো করতে চাই তাহলে এখানে আমরা যদি এরকম করি যে 4s1 3d7, এটা কিছু হলো 4s1 3d7, সুতরাং আয়রন যেটার ইলেকট্রন বিন্যাস সেটাই হবে, এখানে ওই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস সেটা মানবে না। কারণ এটা যদি করি তাহলে এখানে 7 হয়, তাহলে এটা কিছুই হলো না, এটা অর্ধপূর্ণ হয়েছে নাকি। তো এটা হচ্ছে স্বাভাবিক যে ইলেকট্রন বিন্যাস সেটাই আমরা লিখলাম এখানে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম অংশ শেষ। ক্রোমিয়াম এবং আয়রনের যে ইলেকট্রন বিন্যাস সেটা আমাদের ওকে। এখন আমরা পর্যায় সারণীতে এদের যে অবস্থান সেটা নির্ণয় করবো। পূর্বের ক্লাসে আমি গত ক্লাসে এই রিলেটেড কীভাবে আমরা পর্যায় নির্ণয় করবো এবং গ্রুপ নির্ণয় করব সে রিলেটেড আলোচনা করছি। যদি ভুলে যান তারপর আমি এখন দেখাচ্ছি। তো পর্যায় নির্ণয় করাতে একেবারে ইজি। আমরা দেখব যে সর্বোচ্চ অরবিট কত। এখানে সর্বোচ্চ যে অরবিট সেটা হচ্ছে 4, মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা, এন এর মান এখানে হচ্ছে 4 এবং এখানেও এন এর মান হচ্ছে 4, মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে সর্বোচ্চ অরবিট আর কি। এখানে আমরা পাচ্ছি 4, সুতরাং আমরা লিখব, সুতরাং যে ক্রোমিয়াম এবং আরেকটা হচ্ছে আয়রন, এদের পর্যায় হচ্ছে আমাদের 2। আমরা খাতার মধ্যে অনেক সুন্দরভাবে লিখে দেবো। ঠিক আছে, সরি 4, হ্যাঁ, দুটোটার পর্যায় হচ্ছে 4। আমরা কী পেলাম, ক্রোমিয়াম এবং আয়রনের পর্যায় হচ্ছে 4, যেহেতু সর্বোচ্চ যে অরবিট সেটা হচ্ছে 4। এবার আসি গ্রুপ সংখ্যা কীভাবে নির্ণয় করে। আমরা 3টা রুলস একসাথে দেখাইছিলাম আগের ক্লাসে, আবার একটু দেখাই। তো আমাদের নিয়ম, গ্রুপের নিয়ম ছিল 3টা। প্রথম নিয়ম যেটা ছিল যে ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ অরবিট কেবল যদি এস থাকে এবং তার পূর্বে যদি ডি না থাকে তাহলে এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হবে তার গ্রুপ সংখ্যা। যেমন এখানে এস আছে, তার পূর্বে কোনো ডি নাই, সুতরাং এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা অর্থাৎ একই হচ্ছে, অর্থাৎ সোডিয়ামের যে গ্রুপ সংখ্যা সেটা হচ্ছে 1। দ্বিতীয় যে রুল ছিল, যদি এস এবং ফি থাকে সর্বোচ্চ অরবিটে তাহলে এস এবং ফি এর যে ইলেকট্রন সংখ্যা সেটা যোগ করে 10 দ্বারা আমাদের যোগ করতে হয়। যেমন 3 + 2 মানে 5, 5-এর সাথে 10 যোগ করলে আমরা 15 পাচ্ছি। ক্লোরিনও সেম, এস অরবিটালে হচ্ছে 2 এবং ফি অরবিটালে 5, তো 7 + 10। যারা বুঝেন না আগের ক্লাসটা দেখলে আরও স্পষ্ট ধারণা পাবেন। এইটার ক্ষেত্রে আমাদের এই রুলসটা কাজে লাগবে। সেটা হচ্ছে এই যেটা ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ অরবিটের মানে এস অরবিটালের পূর্বে যদি ডি থাকে তাহলে এস অরবিটাল এবং ডি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হবে তার গ্রুপ সংখ্যা। যেমন এখানে আমরা যদি দেখি, আমরা যখন ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করছি, এই যে এস অরবিটাল এবং তার পূর্বে ডি অরবিটাল আছে, সুতরাং এস এবং ডি এর
এস এবং ডি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা আমরা হিসাব করে দেখি এখানে 5+1 তাহলে হয় 6। একইভাবে আয়রনের ক্ষেত্রে এস অরবিটাল আমরা দেখব এবং এর পূর্বে দেখা যাচ্ছে ডি অরবিটালও আছে, সুতরাং এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা 2 এবং ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের 6, তাহলে 6+2 মানে হচ্ছে 8। তাহলে আমরা কি পাচ্ছি যে আয়রনের যে গ্রুপ সংখ্যা সেটা হচ্ছে 8 এবং ক্রোমিয়ামের যে গ্রুপ সংখ্যা সেটা হচ্ছে 6। সুতরাং আমরা কি বলছি, ক্রোমিয়াম যেটা সেটার গ্রুপ সংখ্যা কত, ক্রোমিয়ামের যে গ্রুপ নাম্বার সেটা আমরা পাচ্ছি এখানে হচ্ছে 5+1 মানে হচ্ছে 6 এবং আয়রনের যে গ্রুপ সংখ্যা সেটা হচ্ছে আমাদের 8। ওকে, তাহলে ক্রোমিয়াম এবং আয়রন তারা উভয়ই হচ্ছে চতুর্থ পর্যায়ের মৌল, কিন্তু ক্রোমিয়ামের যে গ্রুপ সংখ্যা সেটা হচ্ছে 6 এবং আয়রন যেটা তার গ্রুপ নাম্বার হচ্ছে 8। কীভাবে বের করছে আশা করি সবাই স্পষ্ট ধারণা পেয়েছেন। তো এই ছিল এই প্রশ্নের সলিউশন। আপনারা অবশ্যই খাতার মধ্যে, আমি বেসিকটা বলে দিচ্ছি, খাতার মধ্যে আপনারা বিষয়টা সুন্দরভাবে যদি উপস্থাপন করেন তাহলে আশা করি কারো সমস্যা হওয়ার কোনো কথা নয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।